দিনের পর দিন কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, কিন্তু আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর কিন্তু রুজি রোজগার বা বেতন কিছুই কিন্তু বাড়েনি। তো আগের বেতনে, আগের রুজি রোজগারে বর্তমান সময়ের যেই বাজার মূল্য সবকিছুর, যেগুলো ছাড়া হচ্ছে আমরা বাঁচবো না, নিত্য প্রয়োজনীয় জিনিস, মৌলিক চাহিদার যেটা সবচেয়ে প্রধান জিনিস খাদ্য, তো আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের দেখা যায় যে ওইটা পূরণ করতে করতেই হচ্ছে আহ, মাস হচ্ছে শেষ হয়ে যায়। ওই চিন্তাই থাকি যে কি চাল ডাল তেল নুন মশলাপাতি ওইগুলা ঠিকভাবেই আনা চলে না, তো কিভাবে হচ্ছে সুন্দর করে ঘর দরজা গুছাবো আর কিভাবে কি করব। তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দাম এত আকাশ ছুঁই ছুঁই হচ্ছে যা আসলে সংসারটা চালানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের এক মাসের কিছু হচ্ছে বাজার সদাই ছিল। তো এক মাসে কিন্তু আমাদের এক বস্তা চাল লাগে। তো আমাদের এক মাসে কি কি খাবার লাগে আর কি, কতটুকু পরিমাণে লাগে, তো আর কত টাকা লাগে হচ্ছে আমাদের সংসার খরচের, তো সবকিছুই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কিভাবে এত অল্প টাকায় তো কষ্ট করেই চলতে হয় আর কি। তো এখানে হচ্ছে 4টা হুইল সাবান, 2টা ভীম সাবান, চা পাতা, সরিষার তেল, মশার কয়েল, তারপর কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার, সরিষার তেল, সয়াবিন তেল, মুড়ি, চুলের কোলপ, লবণ, আদা, রসুন, আলু, পেঁয়াজ। তো এখানে যেই পরিমাণ আলু পেঁয়াজ আনা হয়েছে ওই পরিমাণ আলু পেঁয়াজে কিন্তু আমাদের মাস যাবে না। তো পরবর্তীতে দেখা যাবে যে দোকানে হচ্ছে বাকির খাতা হচ্ছে লিস্ট বড় হচ্ছে। তো যেগুলো না হলেই না সেগুলোই এখানে। তো 2 প্যাকেট হচ্ছে আমি বলছিলাম গুঁড়া দুধ আনতে, ও হচ্ছে ভাবছে যে আমি লিকুইড দুধ আনতে বলছি, তো এই জন্য হচ্ছে 2 প্যাকেট দুধ নিয়ে আসছে প্রাণের। তো আমি আসলে 10 টাকা দামে যে 2 প্যাকেট গুঁড়া দুধ আনার কথা বলছিলাম। তো এখানে ধনিয়ার গুঁড়া, 2 কেজি পোলাওয়ের চাল, তারপর 2 কেজি খুদ, 3 কেজি খুদ, 2 কেজি পোলাওয়ের চাল, তারপর 1 কেজি মুগ ডাল, তারপর হচ্ছে তেলাপোকা পিঁপড়ার ঔষধ, পেঁয়াজ, মানে এই বুটের ডাল, যা যা কিছু আর কি সংসারে লাগে সবকিছুই ছিল। তো দেখা যায় যে বর্তমানে যারা হচ্ছে 10,000 15,000 20,000 টাকা বেতনে কাজ করে তাদেরও কিন্তু জীবনে হচ্ছে মানে চলাটা খুব মুশকিল হয়ে গেছে। কারণ 10,000 টাকা বেতনে কাজ করলে দেখা যায় যে এক বস্তা 50 কেজির এক বস্তা চাল কিনতেই দেখা যায় যে হচ্ছে 3500 টাকা লেগে যায়। তো ওই দিন হচ্ছে বাজারে গিয়ে জিজ্ঞাসা করতেছিলাম, সালমান যে চালটা আছে চিকন সরু চাল ওটার দাম হচ্ছে 3550 টাকা। তো এখন হচ্ছে চিকন চাল 76 টাকা কেজি, 77 টাকা কেজি, 74 টাকা কেজি, আর মোটা চাল হচ্ছে 60-এর ওপরে। তো মানে এগুলা হয়তো বা শুনতে খুবই হয়তো একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আসলে আমাদের জীবনটা এখন কিভাবে যে চলতেছে শুধু আমরাই বুঝতেছি। শুধু বাকির খাতা বড় হচ্ছে, মানে ঋণের পরিমাণ শুধু বেড়েই চলেছে আর কি। তারপর তো মাসে হচ্ছে 15 কেজি আটা লাগে, যেহেতু আমাদের ঘরের 3 জনের হচ্ছে 4 জন সদস্য থেকে 3 জনের ডায়াবেটিক্স। তো প্রতিদিন সকালে রুটি খায়, আবার মাঝে মধ্যে দেখা যায় রাতের দিকেও রুটি করা হয়। তো ফ্রিজে হচ্ছে কোরবানির আমার এই নতুন চ্যানেলটি সবাই, মানে আমার এই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আসলে এই বর্তমান যুগে একজনের ইনকাম দিয়ে সংসার চালানো সত্যি খুবই কষ্টকর হয়ে গেছে। তো ফেসবুকে ইউটিউবে দেখি আমার মানে আমি সবসময় হচ্ছে আপুদের ভিডিও দেখি। বাসায় যেহেতু ওয়াইফাই কানেকশন করা থাকে, তো সংসারে ওইরকম যেহেতু বাচ্চা কাচ্চা নাই, তো ওইরকম কাজও থাকে না, রান্না বান্না করার পর হচ্ছে আজার হয়ে বসে থাকি। তো তখন দেখা যায় যে ইউটিউবে অনেক ভিডিও ঘাটাঘাটি করি, তখন মানে আমার আপুদের ভিডিও দেখতে এত বেশি ভালো লাগে। এত সুন্দর করে আপুরা হচ্ছে কিচেন অর্গানাইজ করে, তারপর বেডরুম সবকিছু, লিভিং রুম, ওনাদের কাজ রান্না বান্না দেখতে হচ্ছে আমার খুব লাইফস্টাইল ব্লগ আমি হচ্ছে খুব অনেক আগে থেকে দেখি। তো অনেক অনেক আপুর আমি ব্লগ দেখি। তো আমার সবার অনেকের নামই মুখস্থ আছে, কিন্তু এখন হচ্ছে সেটা বলা সম্ভব নয়। এমনিতেই হচ্ছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো প্লিজ আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আমি খুব আশা নিয়ে এসেছি এই প্ল্যাটফর্মে, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো ফ্রিজে কুরবানির মাংস ছিল, তো আমি সেটা বের করে নিয়েছিলাম। এখন হচ্ছে গরুর মাংস একটু ঝোল ঝোল করে রান্না করব। তো
আলু দিয়ে বেশি করে ঝোল দিয়ে রান্না করলে দেখা যাবে যে দুপুরে খাওয়ার পর, রাত্রে খাওয়ার পর, সকালে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে থেকে যাবে। আর এমনিতেই শুধু কষিয়ে রান্না করলে দেখা যায় যে 2 বেলাতেই কিন্তু শেষ হয়ে যাবে। আর আমরা কিন্তু প্রচন্ড ঝাল খাই। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারুচিনি ভালো করে তেলের মধ্যে হচ্ছে ভেজে নিয়ে, তারপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলা দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এই তো দেখেন একদম ওপরে লাল লাল হচ্ছে মানে কষার রং মানে ভেসে উঠছে আর কি। তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেরই করা ছিল আর কি। তো এখন তো দেখে হচ্ছে লোভ লাগতেছে। তো যাই হোক, এখানে হচ্ছে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিব, নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে অনেকক্ষণ ঢেকে ঢেকে হচ্ছে কষিয়ে নিব। তারপর হচ্ছে ঝোল দিব, আলু দিব। তো আর এমনি তো আমার হাজবেন্ড হচ্ছে গরুর মাংসের মধ্যে, যে কোনো মাংসের মধ্যেই হচ্ছে ও আলুটা খুবই পছন্দ করে। আলু হচ্ছে ওর একটা পছন্দের সবজি, যদিও আমি সবকিছুতে আলু দিই না, কারণ আমি আলু ওইরকম আমারও পছন্দ কিন্তু খাই না। তো ভালো করে কষিয়ে হচ্ছে ঢেকে কিছুক্ষণ, অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম ঢেকে। তারপর কিন্তু আমি হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। গরুর মাংস আমার একটা পছন্দের খাবার, সবসময় খাওয়া হয় না। তো গরুর মাংস হচ্ছে এখন বাজারে 650 টাকা কেজি। তো 1 কেজি গরুর মাংসের টাকায় দেখা যায় যে 2টা ব্রয়লার মুরগি, 2 কেজি সাইজের 2টা ব্রয়লার মুরগি হচ্ছে আনা যায়, যেটা দিয়ে হচ্ছে মানে কয়েকদিন রান্না করে খাওয়া যায়। আর 1 কেজি গরুর মাংস তো একবার রান্না করলে হচ্ছে একদিন ভালো করে খাওয়া যায় না, মানে তৃপ্তি মিটে না আর কি খেয়ে। তো আমাদের সংসারে হচ্ছে মাসে 1 কেজি চালের বস্তা লাগে, তো যেটা হচ্ছে 3200 বা 3300 টাকার মতো। আর হচ্ছে 5 কেজি সয়াবিনের তেল লাগে, এটা হচ্ছে বাজার দর তো কমতে উঠতে থাকে 170 টাকা লিটার বা 180 টাকা লিটার। মানে খোলাটা আর কি, খোলাটাই আনি। তারপর হচ্ছে 20 কেজির মতো আটা লাগে, তো 45 টাকা কেজি হলে 900 টাকা। তারপর হচ্ছে আলু লাগে 10 কেজি, এখন তো আলু 70 টাকা কেজি, তো 10 কেজি আলুর দাম 700 টাকা। তারপর মসুরের ডাল হচ্ছে 3 কেজি লাগে, তো 3 কেজি মসুরের ডাল 130 টাকা কেজি। এলসিটা আনে আর কি, মোটাটা। তো চিকনটার কিন্তু দাম আরো বেশি, 390 টাকা হয়। তো 20 কেজি আটার সাথে কিন্তু 3 কেজি খুদ লাগে। আমাদের ঘরে যেহেতু সবার ডায়াবেটিস, 2 বেলা করে রুটি মাঝে মানে প্রতিদিন সকালে রুটি বানাই, তারপর রাত্রেও কিন্তু মাঝে মাঝে রুটি বানাতে হয়। তো দেখা যায় যে আলু, পেঁয়াজ, আটা, চাল, ডাল, তেল এগুলা আর চিনি আনতেই হচ্ছে 8,000 টাকার মতো চলে যায়। তারপর তো হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন, জিরা, গরম মশলা, কাপড় ধোয়ার পাউডার, শ্যাম্পু, সাবান, ক্রিম, হাত ধোয়ার সাবান, আরো তো কত কিছুই সংসারে লাগে। তো ওইগুলো আরো টুকিটাকি আনতে দেখা যায় যে আরো 3,000 টাকার মতন চলে যায়। কিছু শুকনা খাবার, মুড়ি, চিড়া, বিস্কিট। তো 8,000 আর 3,000, আর এগুলা হচ্ছে নিয়ে হচ্ছে 3,000, তো 11,000 টাকা আর কি। তারপর একটা গ্যাসের সিলিন্ডার লাগে প্রতি মাসে একটা, 1500 টাকা। তারপর হচ্ছে কারেন্ট বিল আসে 1200 থেকে 1400-1500 টাকা। আবার ওয়াইফাই বিল, মোবাইল খরচ। তো 20,000 টাকা হলে আর কি সুন্দর মতো মাসটা পার করা যায়। তো 15,000 টাকা তো চাল ডাল আলু পেঁয়াজ মাছ মাংস ছাড়া ছাড়া যা কিছু আছে ওইগুলা, কারেন্ট বিল, ওয়াইফাই বিল আর হচ্ছে গ্যাস বিল, এগুলা নিয়ে হচ্ছে 15,000 টাকা চলে যায়। আর যেহেতু নিজেদের বাসায় থাকি, বাসা ভাড়া দিতে হয় না, এই দিক দিয়ে একটু বাঁচছি আর কি। তো 20,000 টাকার মতো হলে কিন্তু মাসটা চলে যায়। তো কিন্তু দেখা যাচ্ছে যে 20,000 টাকা ইনকামই হয় না। যাই হোক, সবকিছুর উপরে আল্লাহ আছে, আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।